তারা জয়েন করবেন এবং শপথের দিন তারা ফ্ল্যাগবাহী গাড়িতে যাবেন। যাওয়ার পরে যখন শপথ অনুষ্ঠিত হয়ে যাবে, আসার সময় তারা ওই গাড়ি তাদেরকে তাদের বাসায় পৌঁছে দিবে, কিন্তু আর ওইখানে আর ফ্ল্যাগ থাকবে না। তারা সবাই দেশেই আছেন, তারা দেশের গর্বিত সন্তান। দেশের সামনের ফিউচারে দেশকে আরও এগিয়ে নিতে তারা তাদের সর্বোচ্চ এফার্টস দিবেন। কে শপথটা পড়াবেন আমি বললাম যে আমরা হয়তোবা কালকের মধ্যে জানবেন আপনারা। আমরা দুইটা খুব ইম্পর্টেন্ট ইলেকশন ইতিহাসের, একটা হচ্ছে ত্রয়োদশ পার্লামেন্টারি ইলেকশন আর একটা হচ্ছে গণভোট। এই দুইটা ইলেকশনে যেহেতু মাঠ প্রশাসন কে একটা কোঅর্ডিনেশনের একটা ইস্যু আছে, সেই জন্য চিফ অ্যাডভাইজার তাকে রিকোয়েস্ট করেছিলেন যে আপনি একটু থেকে যান। তারপরে আর সেই ইলেকশনটা যখন খুব সাকসেসফুলি শেষ হলো, তখন উনি উনি রেজিগনেশন টেন্ডার করেন। আমরা জন আকাঙ্ক্ষার একটি সরকার ছিলাম। এটা একটা রেভুলেশনের ফসল এবং রেভুলেশনের আউটকাম। আমরা জনগণকে যারা রেভুলেশন করলেন তাদেরকে রিপ্রেজেন্ট করি। আমরা আশা করি আমরা যে কাজগুলো হয়েছে সেগুলো সত্যিকার অর্থে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, মানুষের অধিকার সমুন্নত করার জন্য, দেশের গভর্নমেন্টকে অ্যাকাউন্টেবল করার জন্য, দেশের আইন শৃঙ্খলা এবং আইন প্রয়োগকারী সংস্থা সবগুলোকে অ্যাকাউন্টেবল করার জন্য, আপনার আমার জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার জন্য এই আইনগুলো করা হয়েছে। দেশের ব্যাংকিং সেক্টর, দেশের ইকোনমি ওইটাকে আরও ভাইব্রেন্ট করার জন্য এই সমস্ত লগুলো করা হয়েছে, বা কিছু কিছু ক্ষেত্রে এক্সিকিউটিভ অর্ডার দেওয়া হয়েছে। তো আমরা আশা করি এই লগুলো, এই অর্ডিন্যান্সগুলো যখন পার্লামেন্ট কনভেন্ট করবে তো এইগুলো পাস হবে। ওনার ডিকশনারিতে আসলে রিটায়ারমেন্ট বলে কিছু নাই। হ্যাঁ, আমি আপনাকে বলতে পারি যে আমি আপনাকে বলি, উনি হয়তোবা 17 তারিখে যখন শপথ পড়ানো হয়ে যাবে, উনি ফিরে এসে দেখবেন যে নতুন একটা কাজে নিয়ে ভাবছেন বা এটা নিয়ে যুক্ত হয়ে পড়েছেন। তো উনি আগের যে কাজগুলো উনি করতেন সেগুলোই তো থাকবে। উনি সোশ্যাল বিজনেসের উপরে কথা বলেন, সোশ্যাল বিজনেস পুরো পৃথিবীতে যাতে ছড়িয়ে পড়ে সেই জন্য উনি এইটা নিয়ে সারা বিশ্বেই কথা বলেন। উনি মাইক্রো ক্রেডিটের বলেন, তারপরে হচ্ছে তার 3.0 ভিশনের বিষয় আছে, সেগুলো নিয়ে কথা বলেন। এবং পুরো ওনার লাইফটা ডেডিকেটেড ছিল পোভার্টিকে কীভাবে ইরাডিকেট করা যায়, সেই কাজটা উনি এখন পর্যন্ত করছেন, আগামী দিনগুলোতে উনি করবেন। এছাড়া ওনার এনভায়রনমেন্ট একটা বড় ইস্যু, সেই বিষয়ে যাতে নেট জিরো কার্বন এমিশন আমরা যেতে পারি, কেননা পৃথিবীকে তো বাঁচাতে হবে। আরেকটা হচ্ছে যে গ্লোবালি আমরা দেখছি যে 2-3টা লোকের কাছে পুরো ওয়েলথটা অ্যাকুমুলেটেড হয়ে যাচ্ছে। তো সেটা নিয়েও উনি কথা বলছেন, গ্লোবালি অনেক কথা বলেছেন। এই নেট ওয়েলথ অ্যাকুমুলেশনটাও যাতে জিরো হয়, সেগুলো ওনার যে 3.0, আরেকটা হচ্ছে জিরো আনএমপ্লয়মেন্ট, সেগুলো নিয়েও কথা বলবেন। এটা ওনার মেসেজ খুবই সিম্পল কিন্তু খুবই প্রোফাউন্ড।